বাংলাদেশে জমায়েতি মৌলবাদীদের তাণ্ডব, সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা, ভারতীয় দূতাবাসে আক্রমণ, সাংবাদিক ও সাধারণ মানুষের উপর নির্যাতন এবং সংখ্যালঘু হিন্দু শ্রমিক বিপুল চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র বিক্ষোভে সামিল হল সিপিআই। শনিবার সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনের সামনে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের নেতাকর্মীরা। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মৌলবাদী শক্তির উত্থানের ফলে সংখ্যালঘু সম্প্রদায়, সংবাদ মাধ্যম এবং গণতান্ত্রিক কণ্ঠস্বরগুলি ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে বলে উল্লেখ করে সিপিআই নেতৃত্ব। বিপুল চন্দ্র দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ বলে উল্লেখ করেন সিপিআই নেতৃবৃন্দ। অবিলম্বে এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ইউনূস সরকারের কাছে জোরালো দাবি তোলে সিপিআই। বিশেষ করে গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ছাত্রনেতা কনভেনার নাদিরকে গুলি করে হত্যা করা হয়। এটাকে ভিত্তি করে বাংলাদেশের জামাতে ইসলাম, তৌহিদি জনতার মৌলবাদীরা, কট্টর মৌলবাদীরা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করেছে। যদিও আগের থেকেই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল, ইদানিং এরা ব্যাপকভাবে আকার ধারণ করেছে। আমরা দেখেছি এই মৌলবাদী, উগ্র মৌলবাদীরা, কট্টর মৌলবাদীরা বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি, ছায়ানাট এর উপর আক্রমণ করেছে এবং অভিষেক তছনছ করেছে, যেটা 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই ছায়ানাট বাংলাদেশের আত্মা বলা যায় এবং বাংলাদেশের সংস্কৃতি ঐক্যকে দীর্ঘদিন তারা ধরে রেখেছে এই ছায়ানাট। এবং আমরা দেখেছি যে পত্রিকা, বিশেষ করে সংবাদ মাধ্যম, যে প্রথম আলো এবং ডেইলি স্টার এটার উপর আক্রমণ করা হয়েছে। আমরা আরও দেখেছি নিউ ইংলিশ পত্রিকার যে সম্পাদক নুরুল কবিরের উপর আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তারপর আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়েছে। একটা হিন্দু ছেলে যে কারখানার কর্মচারী, ওর উপর আক্রমণ করা হয়েছে, ওকে হত্যা করে গাছের উপর ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। ন্যাক্কারজনক ঘটনা। এর বিরুদ্ধে সিপিআই আজ শুধু এইখানে নয়, সারা রাজ্যে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছে এবং ইউনূস সরকারকে এর সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা সিপিআইয়ের তরফ থেকে আহ্বান জানিয়েছি। আমরা আরও লক্ষ্য করেছি বাংলাদেশ শুধু এটা নয়, শুধু বিভিন্ন জায়গায় যে ভারত বিদ্বেষী এমন স্লোগান তারা দিতে শুরু করলো, যেখানে ভারত বাংলাদেশের জন্য 1971 সন থেকে অনেক কিছু করে এসেছে। তারা এগুলি ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে তারা বিদ্বেষমূলক আচরণ শুরু করে দিয়েছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।